হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাইটানিক জাহাজকে নিয়ে। টাইটানিক জাহাজটি বিশ্বের সবথেকে বড় জাহাজ ছিল এবং এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো যে ওভার কনফিডেন্স কোনোদিনও ভালো না। এই জাহাজটিকে এইভাবে প্রমোশন করা হয়েছিল যে এই জাহাজটি কোনোদিনও জলে ডুববে না। আনসিকেবল জাহাজ বলা হতো এই জাহাজটিকে। হোয়াইট স্টার লাইন কোম্পানি এই জাহাজটিকে তৈরি করেছিল। এই কোম্পানির যে ভাইস প্রেসিডেন্ট ছিল তিনি বলেছিলেন এই জাহাজটি কোনোদিনও জলে ডুববে না। এই জাহাজটিকে বলা হতো আনসিকেবল জাহাজ। কিন্তু এই জাহাজটি তার প্রথম যাত্রায় ডুবে যায়। Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. The iceberg grazed the right side of the ship. And all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't think it was serious because I didn't think it was possible. A big ship like that could sink. It sank. তারিখটা হচ্ছে 10 এপ্রিল 1912 খ্রিস্টাব্দে। এই জাহাজটিকে প্রথম রওনা করা হয় সাউথ অ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে। এই জাহাজটি যাচ্ছিল এবং এই জাহাজটিতে রয়েছিল প্রায় 2200 জনের মতন যাত্রী এবং এই জাহাজটিতে তিনটি বর্গেরই মানুষ ছিল, নিম্ন, মধ্য এবং উচ্চ জাতি। তিনটি জাতিরই মানুষ এখানে ছিল এবং এই জাহাজটির যে ক্যাপ্টেন ছিল তার বয়স ছিল প্রায় 60 বছরের কাছাকাছি, যার নাম ছিল জন স্মিথ। যার এটা শেষ জার্নি ছিল বা শেষ যাত্রা বলা যেতে পারে। এরপরে তিনি রিটায়ার্ড হবেন। এই জাহাজটি এত লাক্সারি ছিল যে এই জাহাজটিকে বানাতে প্রায় তখনকার দিনে 7.5 মিলিয়ন ইউএস ডলার লেগেছিল, যার ভ্যালু বর্তমান সময়ে প্রায় 450 মিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি। এই জাহাজটি এতটা লাক্সারি ছিল যে বর্তমান সময়ে যে 5 স্টার হোটেলগুলো রয়েছে সেগুলোকেও হার মানিয়ে দিবে। এই জাহাজটির উচ্চতার দিক থেকে ছিল প্রায় 50 মিটারেরও বেশি এবং লম্বার দিক থেকে প্রায় 250 মিটারেরও বেশি হবে। 12 তারিখ 1912 খ্রিস্টাব্দে এই জাহাজটিকে প্রথম আইসবার ওয়ার্নিং অর্থাৎ হিমশৈল্যের ওয়ার্নিং আসে। এবার তোমাদের বলে দিই হিমশৈল্য কি। জলে ভাসমান বরফের স্তূপগুলোকে বলা হয় হিমশৈল্য এবং এই হিমশৈল্যটা বা এই আইসবার্গটা যে এত বড় ছিল প্রায় বর্তমান সময়ে একটি খেলার মাঠের মতো হবে। সমুদ্রে যে জাহাজগুলো যাত্রা করে তাদের কাছে একটি নর্মাল বিষয় হলো আইস ওয়ার্নিং। তাদেরকে রেডিওর মাধ্যমে অপর একটি জাহাজ আরেকটি জাহাজকে আইসবার ওয়ার্নিং রেডিওর মাধ্যমে দিতে থাকে। কিন্তু টাইটানিক জাহাজটি এইসব ওয়ার্নিংকে পাত্তাই দেয় না। তারা তাদের স্পিড কম করে না। তাদের স্পিড প্রায় পার আওয়ার 40 কিলোমিটার ছিল, কিন্তু তাদের স্পিড কখনোই কম করেনি। এত আইস ওয়ার্নিং এসেছিল কিন্তু সেগুলোকে তারা ইগনোর করে এবং তাদের স্পিড তারা কমায় না। এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে কেন স্পিড কমায় না? কারণ টাইটানিক জাহাজ একটি নতুন রেকর্ড তৈরি করতে চেয়েছিল যে তারা খুব দ্রুত নিউ ইয়র্কে যায় পৌঁছাবে এবং একটি নতুন রেকর্ড তারা তৈরি করবে। তারা বলতে চেয়েছিল এটি শুধুমাত্র সেফটি নয় এবং এটি শুধুমাত্র বিশ্বের সব থেকে বড় জাহাজ নয় এবং এটি শুধুমাত্র লাক্সারি নয়, এটি স্পিডের দিক থেকেও খুব দ্রুত। তারা তাই এই একটি নতুন রেকর্ড তৈরি করার জন্য তাদের স্পিড কমায় না। তারিখটা হচ্ছে 14 এপ্রিল 1912। সেই দিনকে একটি মজাদার বিষয় হলো সেদিন রাত্রেবেলা চাঁদ ওঠেনি। তাদেরকে আইস ওয়ার্নিং দেওয়া হচ্ছিল কিন্তু তারা সেই আইস ওয়ার্নিং গুলোকে ইগনোর করে এবং তাদের গতিবেগ তারা কমায় না এবং তারা চলতেই থাকে তাদের নির্দিষ্ট গতিবেগে। জাহাজের সামনের দিকে একটি উঁচু অংশ থাকে যেটাকে বলা হয় ক্রাউন নেস্ট, আর এখানে দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তি বসে থাকে যে খবরাখবর দিতে থাকে যে সামনে কি রয়েছে, কোথাও ট্রাফিক জ্যাম রয়েছে নাকি কোথাও জাহাজ আসতেছে, কোথাও হিমশৈল্য রয়েছে। ভিডিওর মধ্যেই আমি কিছুক্ষণ আগেই বললাম যে 14 তারিখে চাঁদ উঠেনি এবং সে যে সামনে ছেলেটি বসে থাকে তাকে অনেক কিছুর সামলা করতে হয়, যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং তার ফলে তার চোখ থেকে জল বার হতে থাকে এবং সে দূরের জিনিস দেখতে না পারা ও প্রভৃতি জিনিসের তাকে সামনা করতে হয়। সেই দিন চাঁদ না ওঠার কারণে সে সামনের জিনিসেও সে দেখতে পাচ্ছিল না যে সামনে কি কোনো হিমশৈল্য রয়েছে বা কোনো জাহাজ রয়েছে কিনা, সেটাও সে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে লক্ষ্য করে যে সামনে একটি বড় হিমশৈল্য রয়েছে এবং সে চিৎকার করে বলতে থাকে এবং তিনি 3বার বেল বাজাতে থাকেন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন যে সামনে একটি বড় হিমশৈল্য রয়েছে, সামনে একটি বড় হিমশৈল্য রয়েছে। তিনি ক্যাপ্টেনকে ফোন করেন এবং জানান যে সামনে একটি খুবই বড় হিমশৈল্য রয়েছে, তো জাহাজটিকে লেফটে নাও, লেফটে নাও। ক্যাপ্টেন এই কথাটা শুনতে পেরে যে ইঞ্জিন টিম রয়েছিল বা ড্রাইভারের যে টিমটা রয়েছিল তাদেরকে বলে যে লেফটে নাও জাহাজটা। এখানে তারা একটা মিস্টেক করে দেয় যে তাড়াহুড়ার কারণে তারা লেফটে না নিয়ে তারা রাইটে জাহাজটিকে নিয়ে নেয় এবং জাহাজটি হিমশৈল্যটার সঙ্গে ঘর্ষণ লেগে যায়। টাইটানিক জাহাজটির সঙ্গে হিমশৈল্যটি ধাক্কা লাগার পর তার ঠিক কিছুক্ষণ পর জন স্মিথ তার যে ক্রু মেম্বার্সগুলো ছিল তাদেরকে নিয়ে দেখতে গেল যে জাহাজটা কতটা ক্ষতি হয়েছে। তারা যখন সেটা দেখলো তারা দেখে যে জাহাজটা ডুবে যাবে।
সেটা কথাটা শুনে তারাও শকড হয়ে গেল। যে জাহাজটা নাকি আনসিকেবল, যে জাহাজটা কোনোদিনও জলে ডুববে না, সেই জাহাজটিও ডুবে যাবে। এই কথাটা শুনে তারাও হতভম্ব বা আশ্চর্য হয়ে গেল। আর এই জাহাজটিকে আনসিকেবল জাহাজ বলা হতো, এর দুটো কারণ রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে, যে জাহাজটি যে রয়েছে, জাহাজটির উপরের যে অংশটি রয়েছে, এর উপরের অংশে আরেকটি স্তর রয়েছে এবং দুইটা স্তর দিয়ে এই জাহাজটিকে বানানো হয়েছে। যদি প্রথমের স্তরটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তবুও জাহাজটি চলবে। আর এই জাহাজটির মধ্যে 16টা জলের ডিপার্টমেন্ট ছিল, বলা যেতে পারে যে 16টা ডিপার্টমেন্ট ছিল। এই 16টা ডিপার্টমেন্টের মধ্যে যদি 4টা ডিপার্টমেন্টও জলে ডুবে যায় না, তবুও জাহাজটির কিচ্ছু হবে না। কিন্তু টাইটানিক জাহাজটি ওই হিমশৈলটার সঙ্গে ঘর্ষণ লাগার ফলে বো সাইডটাতে জড়ে রয়েছে, বো সাইড। এবার জাহাজের বো সাইড কোনটাকে বলা হয়? জাহাজের যে সামনের দিকের যে উঁচু অংশটা রয়েছে, তার বাঁ পাশে এবং ডান পাশে যে অংশগুলো রয়েছে, সেগুলোকে বো সাইড বলা হয়, বা তীরের মতো অংশ বলা যেতে পারে। এবং এগুলোকে বলা হতো বো সাইড। এবং যেহেতু বো সাইডটাতে অনেকটা ঘর্ষণ লেগেছে এবং এতটা ছিদ্র হয়ে গেছে যে সেখানে 4টার জায়গায় 6টা ডিপার্টমেন্টে জলে ভর্তি হয়ে যায়, এবং তারা নিশ্চিত যে এই জাহাজটি আর জলে ডুবা থেকে কেউ বাঁচাতে পারবে না।